বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে রোজা রেখেছি। আজকে জিলহজ মাসের 9 তারিখ, সৌদি আরবের সময় অনুযায়ী আজকে হজের দিন এবং হাজিরা সবাই আরাফাতের মাঠে জমায়েত হয়েছে তাদের সকল মনের আশা পূর্ণ করার জন্য 2 হাত বাড়িয়ে দিয়েছে। আমিও রোজা রেখেছি, আল্লাহর কাছে 2 হাত বাড়িয়ে দিয়েছি এবং আল্লাহর কাছে চেয়েছি যে আল্লাহ আমাকে যেন এই দিনটায় আমাকে সেই আরাফাতের ময়দানে নিয়ে যায় এবং আমিও যেন 2 হাত তুলে দোয়া করতে পারি, ক্ষমা চাইতে পারি আল্লাহর কাছে। সে প্রার্থনা করেই বিকেলবেলা, সময় কাটছিল না, রোজা রেখেছি, তাই ছাদে এসে খানিকটা সময় ঘুরছি আর কি। বিকেলবেলা যে সময়টা যাচ্ছে না, বিকালে একটু যাই, ঘুরি, একটু বাগানটাকেও ঘুরে ঘুরে দেখে আসি, সময়টাও কেটে যাবে। তো সত্যি আসলে বাগানে আসলে সময়টা কিভাবে কেটে যায় মানে বলতেই পারি না। তো সময়ও বেশি নাই, ইফতারের সময় প্রায় আর 10-15 মিনিটের সময় আছে। তো এই সময়টুকুই আমি বাগানে এসে ঘুরছি, ঘুরে ঘুরে দেখতেছি আমার বাগানটা, আর মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করতেছি যে এই আরাফাত দিবসে আমি রোজা রেখেছি, আল্লাহর কাছে কায়মনে বাক্যে প্রার্থনা করছি আল্লাহ যেন আমাকে ওই দিনটায় ওই জায়গায় আমাকে নিয়ে যাওয়ার তৌফিক দান করে। তো আজকে এসেও কিছুটা খানিকটা কাজ করেছি। যেমন এই যে আমার মধুমঞ্জরি গাছটাকে টপটা ভেঙে গেছে, এটাকে একটু রিপোর্ট করেছি। জাস্ট এই গাছটাকে ওই টপটার থেকে সরিয়ে আরেকটা রঙের একটা গ্যালন আছে বড়, এই গ্যালনটায় বসিয়ে দিয়েছি। আর গতকালকে এই নাকচাপাটা বসিয়েছিলাম। জাস্ট একেবারে মানে মাটি না সরিয়ে আনাম গাছটাকে ধরে বসিয়ে দিয়েছি, যার কারণে গাছ আমার কখনো ক্ষতিগ্রস্ত হবে না, নষ্ট হবে না। ফুল যেমন আছে, গাছ যেমন আছে তেমনই থাকবে, আরও নতুন ফুল আসবে। তো এইভাবে আমি একটু একটু করে আগায় আগায় কাজ করি, কারণ অনেক কাজ একসাথে করা সম্ভব হয় না, আর টবও একসাথে থাকে না। তো 3টা টব এই রঙের বালতি আমি জোগাড় করেছি। তো এই 3টা রঙের বালতিতেই আমি বড় বড় যে গাছগুলো আছে সেই গাছগুলোকে বসিয়ে দিয়েছি। গতকালকে নাকচাপা বসিয়েছি, আজকে মধুমঞ্জরি গাছটাকে এই বসিয়ে দিলাম। তো সবই তো আপনাদের সাথে শেয়ার করি, আর এগুলো না করলেও ভালো লাগে না। এই যে দেখুন আমার বেগুন গাছে মাশাআল্লাহ কত বেগুন ধরে আছে। তা আরও 2-1 দিন পরে নিব, আর একটু বড় হোক, বেশ বড় হচ্ছে। আর গাছটাও কিন্তু বেশ গ্রোথ নিয়েছে এবং অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। অনেক বেগুনও ধরতেছে, একটা গাছে 7-8টা বেগুন ধরেছে। একটা গাছে 7-8টা বেগুন ধরলে মাশাআল্লাহ একটা তরকারি হয়েও বেশি হয়ে যায়, এত বেগুন লাগে না। তো আর এই কামরাঙ্গা মরিচ গাছ মানে বোম্বাই মরিচ গাছটাতেও অনেক ফুল আসছে, মরিচ ইদানিং ধরবে এইরকম ভাব দেখা যাচ্ছে। তো এই গাছটাও বেশ গ্রোথ নিয়েছে, মরিচও অনেক ধরবে। আর একটা তেলের গ্যালন রয়ে গেছে, এটাতে আবার একটা বড় গাছ বসাবো। কি গাছ বসাবো সেটা পরে চিন্তা করে বসাবো। তো এই কাজগুলো করেছি। আর সবজি গাছের মধ্যে মিষ্টি কুমড়া মানে ধরেনি এখনও, গাছটা হয়েছে। বুঝতে পারলাম না অতিরিক্ত বৃষ্টির কারণে কি গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে কিনা বা ফল ধরতেছে কিনা। তো ভেন্ডি গাছগুলো হয়েছে মাশাআল্লাহ, এইগুলোতে আশা করি ফল ধরবে। তো যাই হোক, ওই বাগানে ঘুরতে এসে সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করি, দেখাই, ভালো লাগে। প্রতিনিয়তই একই জিনিসই দেখাই। আর বাগানই তো যেহেতু আমার, সুতরাং বাগানটাই আমার মেন। সবসময় আপনাদেরকে এইটাই দেখাই কি কি করি, নতুন নতুন কি কি হয়েছে, কখন কি হচ্ছে, নতুন নতুন সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি। আর বাগানিদের কাজই হলো এটা, গাছ দেখানো, ফুল দেখানো, সবজি দেখানো, কি বসিয়েছি, কি করেছি, এই সবই কিন্তু আমাদের কাজ। সুতরাং এই ছাড়া কিন্তু আমাদের আর কোনো কাজ থাকে না। তাই যারা বাগানি
তারা এটা বুঝবে, আর যারা বাগানি না তারা এটা বুঝবে না, মনে করবে যে একই জিনিস বারবার দেখাচ্ছে। আসলে একই জিনিসের মধ্যে যে বারবার নতুনত্ব আসতেছে, কি পরিবর্তন আসতেছে, সব কিছু আপনাদের সাথে তুলে ধরি। তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সবাই লাইক শেয়ার করে দিবেন। ভালো থাকবেন আর সবুজের ছোঁয়ার পাশে থাকবেন, আর সবসময় আমার বাগানটা দেখবেন। আমরাও আপনার বাগানটা দেখব, যাদের ছাদ বাগান আছে। আমার বাগান দেখতেও ভালো লাগে, বাগান করতেও ভালো লাগে এবং দেখাতেও ভালো লাগে। তাই ঘুরছি, সময়টাকেও কাটাচ্ছি আর বাগানটাকেও ঘুরে ঘুরে দেখাচ্ছি। বৃষ্টির কারণে বেশ নোংরা হয়ে গেছে, এখন পরিষ্কার করা সম্ভব না, কিন্তু যতটুকু পরিষ্কার করার করেছি। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।